একটা চুরির বাদী হচ্ছে একজন সাবেক জেলা জজ আবুল কাশেম। তার বাসা থেকে 3টা দামি মোবাইল চুরি করে নিয়ে যায়। এই সংক্রান্ত একটি মামলা রুজু হয়। আরেকটি মামলা হলো যে মানে ওই মার্কেটের কর্মচারীরা মামলা করেছে। 2টা মামলার ভিউ হচ্ছে চুরি। সেখানে আমরা 12 জন চোরকে গ্রেপ্তার করেছি। তাদের মডাস অপারেন্ডি হচ্ছে যে আমরা যে জেলা জজের বাসা থেকে যে চুরিটা করেছে তার নাম হলো রত্না। সে একজন মানে আন্তর্জাতিক মানের চোর। সে সবসময় জারু দেওয়ার কথা বলে, বিভিন্ন কথা বলে বাসায় যায়, বাসায় ঢুকে সে বাসায় যা পাবে স্বর্ণ থেকে শুরু করে সব কিছু নিয়ে চলে যাচ্ছে। আরেকটা মডাস অপারেন্ডি হচ্ছে তারা এই চোররা সব থাকে নারায়ণগঞ্জ। তারা নারায়ণগঞ্জ থেকে এসে তারা একটা পিক আপ নিয়ে আসে। পিক আপ নিয়ে এসে বিভিন্ন মার্কেটে, শুধু ঢাকা শহর না, ঢাকা, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, ঢাকা বা আশেপাশে জেলাগুলি তারা যায় এবং এই ওই মার্কেটে গিয়ে তারা গ্রিল কাটার সব কিছু নিয়ে যায়। গ্রিল কেটে দোকানে ঢুকে যা পায়, যতক্ষণ পর্যন্ত পিক আপটা না বড়ে ততক্ষণ মতো চুরি করে, সারা রাত চুরি করে নিয়ে তাদের একটা গোডাউন আছে হলো নারায়ণগঞ্জে। এই গোডাউনে মালগুলি রাখে। সেখান থেকে পরের দিন যার যা দরকার, যদি কারো মোবাইল দরকার, তার মোবাইলটা বিক্রি নিয়ে চুরি করলে মোবাইল নিয়ে যায়। অর্থাৎ তারা যা চুরি করে ওই রকম তাদের ক্রেতা আছে ওইখানে, তারা এটা বিক্রি করে নিটুল টাটা থেকে যে পিক আপটা তারা কিনে 18 লাখ টাকা দিয়ে, তারা 1,30,000 টাকা এটা ডাউন পেমেন্ট করেছে। তখন ওই চুরির টাকা থেকে একটা পার্ট তারা কিস্তি দেয় নিটুল টাটাকে দিয়ে। ওই গাড়ির মালিক সে হলো একটা সর্দার, আর বাকি টাকাটা সে একটা ভাগ নেয়, আর বাকিগুলি সে অন্য চোরদের মধ্যে ভাগ করে দেয়। এইভাবে রেগুলার এই কাজটা করে, যার কারণে আপনারা দেখতে পাবেন ঢাকা শহরের বিভিন্ন জায়গায় গ্রিল কাটার চুরি প্রবণতা একটু বেড়েছিল। এবং তারা স্বীকার করেছেন যে তারা বিভিন্ন জায়গাগুলিতে তারা এই কাজগুলি করেন, সারা রাত চুরি করেন, আর সকালবেলা ঘুমে রাতের বিকালবেলা অলরেডি বন্টন করে এগুলি বিভিন্ন জায়গায় তারা টাকাগুলি ভাগ করে নিয়ে যান। এইভাবে আমরা এই সব চক্রে প্রায় 4 জন সহ আমরা 12 জনকে গ্রেপ্তার করেছি। এছাড়া যে মোবাইল চুরি, যে আমাদের আবুল কাশেম জেলা ও দায়রা জজ প্রাক্তন, ওনার বাসা থেকে যে মোবাইলগুলি চুরি হয়েছিল সেই মোবাইলগুলি আমরা উদ্ধার করেছি। এবং এই মোবাইল উদ্ধার করতে গিয়ে আমরা আরও 19টা মোবাইল পেয়েছি। সেটাও আমরা যারা অনেকে আমাদের কাছে অভিযোগ করছে, তাদের অভিযোগ না করলে তারা যদি বিভিন্ন থানা অভিযোগ করে সেগুলো আমরা মিলিয়ে দেখব এরকম অন্য কারো। এবং তাদের নামে কিন্তু একাধিক মামলা আছে, যে 12 জন চোর। এবং বিশেষ করে যে ওই সিলেটি রত্না, মানে যে মূল চোর, বাসা বাড়ি থেকে যে কাজের কথা বলে ঢুকে চুরি করে, তার নাম হলো সিলেটি রত্না। তাকে ধরার পরে বাকি 19টি মোবাইল এবং 8 জন চোরকে ধরা হয়েছে। টোটাল আমরা চোর ধরা হয়েছে 12 জন। এবং তাদের একজনের মডাস অপারেন্ডি হচ্ছে বাসা থেকে মোবাইল চুরি করা বা স্বর্ণ চুরি করা। আরেকটা মডাস অপারেন্ডি হচ্ছে তারা পিক আপ নিয়ে রাতের বেলা গ্রিল কেটে তারা চুরি করা। এভাবে তারা চুরি করিয়ে আসছে এবং তারা স্বীকার করেছে। তাদের নামে বিভিন্ন একাধিক মামলা রয়েছে। তাদেরকে আমরা রিমান্ডে এনে তারা আরও কোথায় চুরি করেছে, তাদের চোরাই মালগুলি কারা কিনে, আপনারা জানেন, যারা চোরাই মাল কিনবে তারাও চুরির অপরাধে তাদের নামও মামলা রুজু করা হবে। এবং আমরা তাদের কাছে জানতে চাইব তারা কোথায় কোথায় মালগুলি বিক্রি করে। এবং আমরা মনে করি সবগুলি জায়গা থেকে এবং কোথায় কোথায় তারা মোবাইল বিক্রি করেছে সবগুলি আমরা খুঁজে বের করব।